السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد আমার সাথে সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عليك بتقوى الله فإنها جماع كل خير وعليك بذكر الله وتلاوة كتابه فإنه نور لك في الأرض وذكر لك في السماء وأخذ لسانك إلا من خير فإنك بذلك تغلب الشيطان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ছি আমরা। দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের প্রতি রহমত পাঠাই, দরুদ পড়ি। ওই ইমানদার বান্দাগণ যেই নবীর প্রতি আমি এবং আমার ফেরেশতারা দরুদ পড়ি, তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো আর নবীকে সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন
হাত্তা লা তুসাল্লি আলা নবী, অবশ্যই সকল দোয়া, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, সমস্ত ইবাদত বন্দিগি আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে হ্যাঙ্গিং থাকে, ঝুলন্ত থাকে, ভাসমান থাকে। কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়া না হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা চিঠি লিখেছেন, গুরুত্বপূর্ণ চিঠি লিখেছেন, খামের মধ্যেও ভরেছেন, ভুলো ক্রমে হোক আর যেভাবেই হোক, খামের উপরে আপনার ঠিকানা না দিয়া পোস্ট অফিসের বাক্সের মধ্যে চিঠিটা ফালাইছেন। বলেন এই চিঠি কি গন্তব্যস্থলে যাবে? যাবে না, কারণ ঠিকানা নেই। ঠিকানা ছাড়া যেভাবে চিঠি যায় না, দুরূদ শরীফ ছাড়াও বান্দার কোন ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে পৌঁছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, এজন্য হৃদয় মন দিয়ে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুম পড়ে যাবেন। নসিব ভালো হইলে ওই মদিনাওয়ালা আপনার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের সাথে সাক্ষাৎ করতে পারে না, কারণ আল্লাহ রাসূল তো হায়াতুল নবী। আর আল্লাহ রাসূল কি, আমি নিজামুদ্দিন মরে যাব 3 মাস পর কবর খুঁজতে দেখবেন যে পচে পচে মাটির লেগে মিশে গেছে। আল্লাহ রাসূল কি সেইভাবে? নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল হায়াতুল নবী। এটা যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। মৃত্যু নামক একটা উসিলা দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে এনেছে, কিন্তু আল্লাহ রাসূল ওই রওজায় জীবিত। তিনি, তার প্রতি কারা দুরূদ শরীফ পড়তেছে এটা ফেরেশতারা তার রওজায় পৌঁছে দেয়। আল্লাহ রাসূল বলেন ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, ওই ফেরেশতারা আমার রওজায় দরুদ পৌঁছে দেয়, আমার নিজ কানে শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হৃদয় মন দিয়ে দুরূদ পড়তে হবে। আল্লাহ রাসূল হায়াতুন নবী, আল্লাহ রাসূল আমাদের দুরূদ শোনে। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের একজন বড় আশিক ছিলেন। মদিনা থেকে শত শত দূরে তার বাসা ছিল, বাড়ি ছিল। প্রতিদিন আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়তেন, সাথে সাথে ওই দুরূদ সোনার মদিনায় রওজায় পৌঁছে যেত। আল্লাহ রাসূল তার সালামের জবাব দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় আশিক! আল্লাহ রাসূলকে সালাম দেয়, দরুদ পড়ে, আল্লাহ রাসূল সেই সালামের জবাব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই আল্লাহর রাসূলের আশিক এত আসক্ত হয়ে গেলেন রাসূলের প্রতি, ঘর সংসার সব কিছু পরিত্যাগ করে শত শত মাইল পাড়ি দিয়ে পায়ে হেঁটে হেঁটে মদিনায় পৌঁছলেন। রওজা শরীফের কাছে দাঁড়াইয়া রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়লেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন। পড়েন আমার সাথে সাথে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়লেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন। এক পর্যায়ে হালে গরক হয়ে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার,
এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত শত শত মাইল দূর থেকে সালাম দিয়েছি, আপনি সালামের জবাব দিয়েছেন, আজকে শুধু সালামের জবাব দিলে হবে না, আমি আজকে আপনার সাথে মোলাকাত না করে এই রওজা ত্যাগ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে তিনি কাঁদতে লাগলেন, দুরূদ পড়তে লাগলেন, খালে গরক হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে রওজা শরীফ আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রওজা শরীফ আলোকিত হয়ে গেল। ওই রওজা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি দস্ত মোবারক হাত উঠে আসলো। বলেন সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি ওই হাতের সাথে মুসাফাহা করলেন, ওই হাতে চুম্বন করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দস্ত মোবারক তার হাত রওজা শরীফের ভিতরে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি ওইখানে মরে রয়েছে? না, আল্লাহ রাসূল হায়াতুন। বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন, এই জীবনীর ভিতরে এই ঘটনাটা তিনি উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই রওজা শরীফের কাছে ছিল, হাজার হাজার মানুষ ছিল, সবাই লক্ষ্য করেছে রওজা শরীফ নূরান্বিত হয়ে গেছে। আল্লাহ রাসূলের দস্ত মোবারক রওজা থেকে বের হয়ে আসছে। সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই দস্ত মোবারকের সাথে মুসাফা করেছেন, চুম্বন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনার আওয়াজ আমার জিন্দা নবী ঘুমের দিবানিশি কাঁদিতেছেন শুধু উম্মতের মায়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोहब्बत दी पूरी बना गल्लोला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মরহুম কাঞ্চুরানী হাওলাদার সাবেক ভাইস চেয়ারম্যান, আমার খালু যান, আমার আপন খালু। আজকে আমার খালু যান নাই, আমার খালাও নাই, ওই মসজিদের পাশে ঘুমিয়ে আছে। তার আওলাদ পর্যন্ত, তার নাতিনাত করে যান এই জান্নাতের বাগিচা মিলাইছেন। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগিচায় আমাদেরকে কবুল করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন বর্তমানে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ইরাক, ইরান, কাতার, দোহা, নানান ধরনের যত মুসলিম রাষ্ট্রগুলি আজকে তারা আতঙ্কের ভিতরে আছে। আপনি আমি যেভাবে নিরিবিলি এখানে মাহফিল শুনতেছি, তারা কিন্তু ওইভাবে নিরিবিলি নাই। ওই ইসরায়েলের কাফের মুশরিক বেদিন বদ্দিনেরা ইরানের উপরে হামলা করতেছে। ইরান নিজের অস্তিত্ব রক্ষার জন্য আমেরিকার যত ঘাঁটি আছে মুসলিম দেশে, ওই ঘাঁটির উপরে বোম্বিং করতেছে। যার যার বাঁচার চেষ্টা করতেছে। লক্ষ লক্ষ মানুষ, মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ মুসলমানরা তারা দেশ ত্যাগ করে বিদেশে আশ্রয় নিয়েছে। কোথায় খাওয়া, কোথায় দাওয়া, কোথায় নেওয়া, কত মানুষ কত কষ্টে আছে। জীবন বাঁচানোর জন্য তারা সংগ্রাম করতেছে। প্রতিনিয়ত তারা আতঙ্কের মধ্যে আছে, কোন দিক থেকে একটা বোমা আসবে। সেই তুলনায়
আল্লাহ রাব্বুল আলামিন এই দক্ষিণবঙ্গে সর্বশেষ জেলা বরগুনা জেলার এই বর্ডারে এই আঙ্গারপাড়ায় এই মাহফিলের ময়দানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য শুকরান আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা খবর টবর রাখবেন, এখন খবর রাখা আমাদের দরকার। রেডিও টিভিতে যে খবর টবর হয় এগুলি শুনবেন। এই রমজান মাস একটা গেল, এই রমজান মাসের মধ্যে কত প্রাণ যে ঝরে গেছে বাংলাদেশে, যুদ্ধ না বিনা যুদ্ধে, রাস্তা সড়ক দুর্ঘটনায়। এই খুলনাতে নৌবাহিনীর গাড়ির সাথে একটা প্রাইভেট কারের আঘাতে ঘটনাস্থলে একই পরিবারের 7 জন মানুষ মারা গেছে। বলেন তাদের কি ঈদ হয়েছে? ঈদ হয় না, তাদের ঈদ রাস্তায় বিলীন হয়ে গেছে। এই কিছুদিন আগে ঈদের একদিন আগে শুনলাম চিটাগাঙে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে 12 জন মারা গেছে। ঢাকার এক সরকারি কর্মকর্তা অফিসের, সে অফিস থেকে নামিয়া মেয়েকে নিয়ে গেছে মার্কেট করতে, নিজের প্রাইভেট কার আছে, বাবা আর মেয়ে দুজন রাস্তায় শেষ। আল্লাহ। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা হয়েছে, ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে, শত শত মানুষ আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, কত মানুষ মারা গেছে, লং দুর্ঘটনা হয়েছে। এরকম এই রমজান মাসে এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর বিধিবিধান আমরা মানি না। আল্লাহ বলছে ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো। আমরা অস্থির, কিভাবে কে আগে যাইবে, এই আগে যাওয়ার প্রতিযোগিতার জন্য এত দুর্ঘটনা হচ্ছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, এটা আমাদের হাতের কামাল। তোমার দরকার কি? একটু ধৈর্য ধারণ করো, 2 মিনিট পর যাও। রাস্তায় চলাটা যে কত কঠিন, আমরা রাস্তাঘাটে চলি, বিভিন্ন স্থানে ওয়াজে যাই, গাড়িগুলো যে এত অ্যাক্সিডেন্ট, এর পরেও বেপরোয়া ভাবে ওভারটেক করে তারপর গাড়িটা টান দেয়। যারা নিরাপদে আছে তারাও নিরাপদে থাকতে পারে না, তারাও ট্রাফিক আইন মানা সত্ত্বেও তারাও দুর্ঘটনার কবলিত হয়। একমাত্র কারণ এই অস্থিরতার জন্য। আল্লাহ বলেছেন ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া করে। এই তাড়াহুড়া করতে তো আল্লাহ নিষেধ করছে, ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য সহকারে তুমি চলো। সম্মানিত হাজিরিন, সুতরাং সেই মরহুম কাঞ্চন আলী হাওলাদার সাবেক ভাইস চেয়ারম্যান, তার বাড়ির এই ঈদগাহ ময়দানে এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল, সাহাবী, আল্লাহওয়ালা, হক্কানি, রব্বানি, আল্লাহর ওলিরা সদা সর্বদা আল্লাহ পাকের শুকর করতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে হুকুম করেছেন, ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাস শাকিরিন। সুবহানাল্লাহ। ও মুসা, আমি তোমাকে যা দেই তুমি গ্রহণ করো, আমার শুকর করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল শুকরগুজার বান্দা ছিলেন। খেয়ে থাকুক, না খেয়ে থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, কোন নবীর নাম বললাম বলেন তো? হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার কথা একটু সাড়া দিয়ে, ওই যে দোকানপাটে বসে অনর্থক কথা বলেন, অত হয় গুনাহ, আর আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য আমার কথায় সাড়া দেবেন, এতেও আপনার সওয়াব হবে। আলহামদুলিল্লাহ। কোন নবীর কথা বলছি? নবী সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাম কার ছেলে? দাউদ আলাইহিস সালামের ছেলে।
ووهبنا لداود سليمان نعم العبد إنه أواب الله أكبر আল্লাহ পাক বলেন আমি দাউদকে সুলাইমান দান করলাম। দাউদ আলাইহিস সালামকে সুলাইমান নামক একটা সুসন্তান দান করলাম। নি'মাল আবদু আমার কতই না উত্তম বান্দা সুলাইমান, ইন্নাহু আওয়াব নবী সুলাইমান সদা সর্বদা আল্লাহর শুকর আদায় করে থাকেন, আল্লাহ অভিমুখী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান সাল্লাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পিতা দাউদ আলাইহিস সালাম তিনিও বাদশা ছিলেন, নবী ছিলেন। আবার সুলাইমান সাল্লাম সারা পৃথিবীর বাদশা, আবার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের নবী না, গাছপালা তরুলতা, সাগর নদী বন বনানী জিন জাতি সব কিছুর উপরে তার ক্ষমতা ছিল, সব কিছুর তিনি নবী ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো উনি একদিন ওনার সেনা সৈন্য নিয়ে এক অভিযানে বের হয়েছে, এক জিহাদে বের হয়েছে। আমার কথা বুঝেন তো? জিহাদে বের হয়েছে। জিহাদ বলতে একটা কিছু আছে, জানেন আপনারা? জানবেন কুমিদ্যা। আমরা সেই জিহাদের চ্যাপ্টারটা এড়াইয়ে যাই। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো। আমরা রোজা রাখি, ওর পাশাপাশি আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে যুদ্ধকে ফরজ করা হয়েছে। ওইটা আমরা করি না, ওইটা পাশ কাটাইয়ে যায়। কথা ঠিক কিনা? নবী সুলাইমান আলাইহিস সালাম তার সেনা সৈন্য নিয়ে এক সমর ক্ষেত্রে বের হলেন। যেই পথ দেয়া যাইতেছেন ওই পথে একটা পিপিলিকার আস্তানা ছিল, পিপিলিকার বাসা ছিল, পিঁপড়ার গর্ত। ওই ছোট্ট ছোট্ট পিপিলিকা গর্ত থেকে উঠে চতুর্দিকে খাবার দাবার তালাশ করতেছে। ওই পিপিলিকার মধ্যে যারা বড় পিপিলিকা লক্ষ্য করেছে ওই যে নবী সুলাইমান আলাইহিস সালাম সেনা সৈন্য নিয়ে আসতেছে। আমাদের মতো ছোট্ট পিপিলিকা লক্ষ্য করবে না, আমাদেরকে দেখবে না, আমাদেরকে পাড়াইয়া পিছাইয়া নেস্ত নাবুদ করে দিবে। এটা চিন্তা করে, যেহেতু সে বড় পিপিলিকা, তার একটা দায়িত্ব কর্তব্য আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকে এক একজন রাখাল, দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন সংসারের প্রধান ওই স্বামীকে ওই সংসার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন বাড়ির প্রধান ওই প্রধানকে বাড়ির মানুষদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রামের যে সর্দার তাকে গ্রামবাসী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইউনিয়নের যে চেয়ারম্যান গোটা ইউনিয়নের মানুষ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি এই গোটা ইউনিয়নের একজন রাখাল ছিলা, তোমার এই রাখালিত্ব দায়িত্ব কতটুকু পালন করেছে? একজন এমপি, এই বরগুনা আমতলী তালতলীর এমপি বর্তমান কেরাউন্নার পীর সাহেব, ওনাকে জিজ্ঞাসাবাদ করে তোমার এই সংসদীয় এলাকায় তোমার যতটুকু সাধ্য ছিল তুমি কতটুকু কাজ করেছো। কেউ রেহাই পাবে না, সকলেই জিজ্ঞাসিত হবে। দেশের একজন প্রেসিডেন্ট গোটা দেশের 18 কোটি 19 কোটি মানুষ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমার এই রাষ্ট্র ক্ষমতায় বসে তুমি কি করেছো। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই বড় পিপিলিকাটায় লক্ষ্য করেছে ওই যে নবী সুলাইমান আসতেছে সেনা সৈন্য নিয়া। আমাদের মতো ছোট পিপিলিকা লক্ষ্য করবে না, আমাদেরকে পাড়াইয়া পিছাইয়া নিস্ত নাবুদ করে দিবে। এই বলিয়া সে সমস্ত পিঁপড়াদেরকে ডাক দিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন।
ও পিপিলিকার দলেরা, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো। ওই যে নবী সুলাইমান আসতেছে সেনা সৈন্য নিয়া। আমাদের মতো ক্ষুদ্র পিপিলিকা লক্ষ্য করবে না, দেখবে না, শুনবে না, আমাদেরকে পাড়াইয়া নেস্তনাবুদ করে দিবে। তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢোকো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ক্ষুদ্র পিপিলিকা কোন ভাষায় কথা বলেছে নবী সুলাইমান আলাইহিস সালামের মেধা দিয়ে তিনি বুঝতে পেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ক্ষুদ্র পিপিলিকা কতটুকু আওয়াজে কথা বলেছে নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে শুনতে পারা, বুঝতে পারা, এই শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বুদ্ধি, এগুলি কার দান? আল্লাহর দান। আমার ইমিডিয়েট একটা ছোট ভাই আছে, আপনারা হয়তো কেউ চিনতেও পারেন। সে আমার চেয়ে এক হাত উঁচু। আমার নাম দুইটা যদি এক পাল্লা দেয় আর ওরে এক পাল্লা দেয়, তাহলে ওর পাল্লাটা ভারী হবে। হ্যাঁ, সব অঙ্গ প্রত্যঙ্গ সবই তো ঠিক আছে, নাই কি মেধা নাই, এই জন্য মানসিক হয় পাগল। তাহলে এই মেধাটার কত দাম? এই মেধা দিয়েছেন কে? আল্লাহ। এই যে চোখে দেখতেছি, এই দেখার শক্তিটা দান করেছে কে? এই চোখের যে কত মূল্য, এটা একমাত্র অন্ধ ব্যক্তি বুঝতে পারে যে চোখের কত মূল্য। আমরা তো দেখি, এই জন্য মনে করি না যে চোখটার কত মূল্য। আল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই ছোট্ট ছোট্ট পিপিলিকার কথা শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, পিপিলিকা দেখতে পেরেছেন। পিপিলিকার কথা শুনিয়া, কথা বুঝতে পারিয়া নবী সুলাইমান আলাইহিস সালাম মৃদু হেসে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনতে পেরে, বুঝতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি একজন মাদ্রাসার টিচার, উনি একজন মাওলানা, সারসিনা লেখাপড়া করেছেন, বুদিগেড়া লেখাপড়া করেছেন। আমার চেয়ে ভালো মাওলানা। উনি বুঝতে পারবেন যে আমি কোরআন থেকে বলছি না আমি বানাইয়া বলছি। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকর করেছেন। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াদখিলনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, ওই ছোট্ট ছোট্ট পিপিলিকার কথা আমাকে শোনার শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, ওদের ভাষা আমাকে বোঝার মেধা দিয়েছেন। ছোট্ট ছোট্ট পিপিলিকা দেখার মতো আমাকে দর্শন শক্তি দান করেছেন রব্বুল আলামিন। এই দেখতে পারা, শুনতে পারা, বুঝতে পারা, এগুলি সব আপনার দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে একটু নিজের দিকে লক্ষ্য করো, তোমার এই 3.5 হাত বডির মধ্যে আমি কত কোটি কোটি টাকার নিয়ামত দান করেছি। নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরগুজার বান্দা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা শুকরগুজার বান্দা ছিলেন। আল্লাহর দরবারে বৃদ্ধ বয়সে প্রার্থনা করলেন, অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে নেককার সন্তান দান করেছে।
সন্তান সন্ততি চাওয়ার জন্য মির্জাগঞ্জ দরবারে যাওয়া লাগবে নাকি? কথা বলেন না কেন? সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর দান তো বটেই, চাইতে হবে আল্লাহর কাছে। কোন দরবারের কাছে যাওয়া যাবে না। ওই দরবারে যাবেন, খলিফা সাহেবের জন্য সূরা ফাতিহা সূরা ইখলাস করে দোয়া করবেন। শর্ষিনা যাবেন, চরমনাই যাবেন, হক্কানি পীরদের দরবারে যাবেন, ওই কবরে যিনি শায়িত আছে তার জন্য দোয়া করবেন আপনি। তার কাছে কিছু চাওয়া যাবে না, এটা শিরক। আর আল্লাহ শিরক করা কখনো পছন্দ করে না। ঠিক ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়া বয়সে দুইটা নবী দান করেছেন, দুইটা ছেলে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান সন্ততি এগুলিও আল্লাহ তাআলার নিয়ামত। সন্তান সন্ততি কি বলেন তো? কথা বলেন না। সন্তান সন্ততি কি? আপনি মারা যাবেন, আপনার সন্তানরা বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার খালেদার মারা গেছে, আজকে তার আওলাদেরা এই মজলিস মিলাইছে, এরা তাদের জন্য দোয়া করতেছে, তারা বড় খুশি। এখন আমার খালা খুশি, আমার খালু খুশি, এই বাড়ির যত মুর্দেগান আছে সবাই খুশি, কারণ এই মাহফিলের সবরে সানিটা তাদের কবরে পৌঁছতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নেক সন্তান এটা সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। আমার আব্বাজান বরগুনা পৌরসভার কমিশনার ছিলেন, নামি দামি মানুষ ছিলেন, ভালো মন্দ নিয়েই তো মানুষ। আমরা 11 ভাই বোন, এর মধ্যে আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন। এটাও তো আল্লাহর দান, এটাও আল্লাহর দান। প্রতিনিয়ত প্রতি নামাজ বাদ ওই আব্বাজানের জন্য, মায়ের জন্য, আমার দাদা দাদির জন্য, নানা নানির জন্য দোয়া আসতেই থাকে। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুতরাং নেক সন্তান এটা আল্লাহ তাআলার নিয়ামত। আর ওই নিয়ামত পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকর করেছেন। কোরআনে আছে কিনা? এই মাওলানা আছে আমার সাথে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বেজার হয় নাকি? না না, আমার কিন্তু একটা দোষ আছে। সেই দোষটা আমার গাড়িওয়ালা আমাকে বলছে। আমার আগের যে গাড়িওয়ালা ছিল আমার মামা ডাকতো, মামা আমার একটা দোষ আছে। আমি কি কও বাবা, আমি একজন ইমাম মানুষ, আমি একজন বক্তা মানুষ, আমার মধ্যে যদি দোষ থাকে তাহলে এটা ভালো হয় না। তো আমার তো আগে দোষ মুক্ত হইতে হবে। বলো আমার দোষটা কি, আমি তওবা করিয়া দোষটা সারিয়ে ফেলাম। তো মামা কোনো আমি কো বলে আমার দোষ হইলো আপনি মহফিলে যাইয়া বাংলা কথা আসছি, আপনি কোরআনের আয়াত করেন বেশি, এইটাই সময় নষ্ট হয়ে যায়। এই অপরাধটা কিন্তু আমার আছে। আপনারা কি রাগ করেন? কোরআন আপনি বুঝেন আর না বুঝেন, মন দিয়ে যদি আপনি কোরআন শোনেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময় আপনি 10টা করে নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমি শরীরের ঘাম ঝরাইয়া কোরআন তেলাওয়াত করব, আপনি শুধু মন দিয়ে শুনবেন, আমার যে সওয়াব হইবে সমান সওয়াব আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকর করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সকল প্রশংসা আল্লাহর। আমি আল্লাহর দরবারে শুকর করি যে রব্বুল আলামিন আমাকে এই বুড়া বয়সে বার্ধক্য সময় ইসমাইল এবং ইসহাক নামক 2টা সন্তান দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীও শুকরগুজার বান্দা ছিলেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত গভীর হলে আর বিছনায় থাকতেন না, চুপি সারে আস্তে আস্তে করে মসজিদে নববীতে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন, সিজদায় যাইয়া কান্নাকাটি করতেন, দীর্ঘক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন, রাসূলের পা মোবারক ফুলে যেত। তাহাজ্জুদ আছে কিনা কোরআনে? হ্যাঁ, আজকে তাহাজ্জুদ আমাদের থেকে উঠে গেছে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا سبحان الله তাহাজ্জুদের কথা কোরআনে আছে। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে রাসূলের পা ফুলে যেত। আল্লাহ রাসূল সিজদায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করতেন আল্লাহ রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যায়, সিজদায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে যায়। আম্মা জান আয়েশা সহ্য হয় না, উনি নবী, উনার আমলনামায় কোনো গুনাহ নাই, নিষ্পাপ বেগুনা মাসুম, এরপরে এত নামাজ কেন লাগবে, এত কান্নাকাটি কেন লাগবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কষ্ট আমার দেখতে মনে চায় না, আপনার এত নামাজ কেন লাগবে, এত কান্নাকাটি কেন লাগবে? আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনি আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়, এত নামাজ কেন লাগবে, এত কান্নাকাটি কেন লাগবে? আল্লাহ রাসূল এ কথার উত্তরে বলতেন, আফালা উহিব্বু আন আকুনা মিনাশ শাকিরিন। ও আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকর করব না? যে আল্লাহ আমাকে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার করেছেন, যে আল্লাহ আমাকে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সরদার করেছেন, নবীদের সরদার করেছেন, যে আল্লাহ আমার হাতে জান্নাতের চাবি দিবেন, আমার আগে কেউ জান্নাত খুলতে পারবে না, যে আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন, আমার পারমিশন ছাড়া কেউ এক ফোঁটা পানি পান করতে পারবে না, যে আল্লাহ আমার হাতে লেওয়ায় হাম দিবেন, প্রশংসার ঝান্ডা দিবেন, ওই প্রশংসার ঝান্ডা নিয়ে আমি সামনে চলতে থাকবো, সমস্ত নবী রাসূল আমার পিছনে পিছনে থাকবে, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব রে, আমি আপনার নামকে সর্বোচ্চ তুলে ধরেছি, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে শাফায়াতে আকবার করেছেন, সমস্ত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বলবে, নাফসি নাফসি, আমি বাঁচি আমি বাঁচি। সবাই অস্বীকার করবে, না আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে যাইবে, ঈসা আলাইহিস সালামও বলবে, লাস্তু লাহা, আমি পারবো না। তবে আমি পারবো না ঠিক, কিন্তু আমি তোমাদেরকে বুদ্ধি দিতে পারি, যেখানে গেলে কাজ হবে। বলেন, সাজেশন দেন, যাও দেখো আখির জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদে আছে, তোমরা সেখানে যাও, তার কাছে বলো, উনি যদি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরখাস্ত মঞ্জুর করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল হচ্ছে শাফায়াত আকবার। আল্লাহ রাসূল আম্মা জান হযরত আয়েশাকে বললেন, আয়েশা, যেই রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত বুজুর্গি দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, ওই আল্লাহর কি শুকর আদায় করব না? আল্লাহ তাআলার শুকর করণার্থে আমি এই তাহাজ্জুদ করি, আল্লাহ তাআলার শুকর করণার্থে আমি আল্লাহর দরবারে মোনাজারি করি, কান্নাকাটি করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সন্তান যেভাবে মায়ের কোলে থাকে নিরাপদ, সেইভাবে নিরাপদে
আমরা আল্লাহর কালাম শুনতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আমি ভূমিকায় সূরা হাশরের এই আয়াতই তেলাওয়াত করেছি। সেই আয়াত আবার আপনাদের সামনে পুনরাবৃত্তি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ইমানদার বান্দাগণ, আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হবে? থানার দারোগারে, এসপি সাহেবেরে, ডিসি সাহেবেরে, জজ সাহেবেরে, বড় মাতবার সাহেবেরে। আমরা তো তাই করি, আমরা তাই করি। আর আল্লাহ বলছে আমাকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করা যায়, আল্লাহর উপরে যে ভরসা করা যায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ডিপেন্ড করে, সে জানিয়ে রাখো আল্লাহই তার জন্য যথেষ্ট। সুতরাং দুনিয়ার দারোগা, দুনিয়ার এসপি, দুনিয়ার ডিসি, দুনিয়ার জজ, দুনিয়ার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কারো তোয়াক্কা করা লাগবে না, কারো ভয় করা লাগবে না। একমাত্র আল্লাহকে ভয় করেন। যাকে ভয় করা দরকার তাকে ভয় করেন, তার উপরে ডিপেন্ড করেন, তার উপরে ভরসা করেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকেই যেন একটু চিন্তা করে দেখে আগামী দিনের জন্য, কবরের জন্য, পরকালের জন্য, মিজান হাসর পুলসিরাতের জন্য সে কি জোগাড় করেছে। আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, একমাত্র আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, জানিয়ে রাখো অবশ্যই তোমরা যা কিছু করতেছো আমি খবর রাখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা অ্যালার্ম দিয়েছেন, দুইটা সিগন্যাল দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবা'সা রাসূলা, আমি আমার বান্দাদেরকে সতর্ক না করিয়া নবী রাসূল, হক্কানি রব্বানি আল্লাহর ওলি না পাঠাইয়া, তাদেরকে সতর্ক না করিয়া আমি তাদেরকে জাহান্নামে নেব না। এইজন্য লক্ষ লক্ষ পয়গম্বর তিনি এই দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহর উদ্দেশ্য আমার বান্দারা জান্নাতে চলে যাবে। জাহান্নাম খালি থাকলে আল্লাহর কারো কাছে জবাবদিহি করা লাগবে না। কথা ঠিক কিনা? আল্লাহ চান যে আমার বান্দা জান্নাতে যাও। এই জন্য লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, লক্ষ লক্ষ সাহাবী পাঠিয়েছেন, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সবাই আল্লাহর কথা বলেছেন, কলেমার দাওয়াত দিয়েছেন, ওই কবর সম্পর্কে সতর্ক করেছেন, জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছেন, জান্নাতের খোঁজখবরি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমাদের সবচেয়ে দুইটা শিক্ষা, আল্লাহকে ভয় করতে হবে, আর আমার আগামী দিনের জন্য, কবরের জন্য, মিজান হাসর পুলসিরাতের জন্য আমার সামান জোগাড় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, বর্তমান সমাজে
একটা জিনিসের সবচেয়ে অভাব, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। সেটা কি বলেন তো? আল্লাহ ভীতি, তাকওয়া। আর এই তাকওয়ার কথা আল্লাহ বারবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার বান্দাগণ, আমাকে ভয় করো, ভয় করার হক অনুযায়ী, ভয় করার মতো ভয় করো। বারবার তাকওয়ার কথা আসছে কোরআনের বড় সূরা, সূরা বাকারার শুরুতেই হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যারা আল্লাহ ওয়ালা হক্কানি রব্বানি, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে পথ দেখাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে আমানতদারি নাই, আমাদের মধ্যে আল্লাহ ভীতি নাই, আল্লাহর ভয় নাই। বিধায় ওই পুলিশের চোখ ফাঁকি দিয়া, ওই বিচারকের চোখ ফাঁকি দিয়া, প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়া, দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়া আমরা নানান ধরনের অপরাধ করি। একমাত্র কারণ হচ্ছে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে সেই ব্যক্তি পুলিশের চিন্তা করবে না, দারোগার চিন্তা করবে না, এসপির চিন্তা করবে না, ডিসির চিন্তা করবে না, জজ সাহেবের চিন্তা করবে না। সে চিন্তা করবে আমি যা কিছু করতেছি আমার মাওলা দেখতেছে। আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, তোমরা এমন ভাবে ইবাদত বندگی করো যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ। বলেন সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করো তুমি যা কিছু করতেছো ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ভালো করে শুনেন তাকওয়া কাকে বলে একটু দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার এক মাঠে গেছে, গিয়ে দেখতেছে এক রাখাল ছাগল রাখতেছে, শত শত ছাগলের পা। আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালকে টেস্ট করতেছে, পরীক্ষা করতেছে। বললো যে ভাই রাখাল, তোমার তো দায়িত্ব হলো এই ছাগল রাখা, তো এখানে শত শত ছাগল, তুমি আমাকে একটা ছাগল দাও, আমি তোমাকে চরম মূল্য দিব, অনেক টাকা দিব। রাখাল বলতেছে ভাই আমার দায়িত্ব হচ্ছে এই ছাগল রাখা, এই ছাগল বিক্রি করার আমার অধিকার নাই, এই ছাগল আমার মালিকের, আমি তো বিক্রি করতে পারবো না, আমার দায়িত্ব হচ্ছে ছাগল রাখা। আব্দুল ইবনে ওমর বলতেছে আরে এই শত শত ছাগল, এর মধ্যে দুই একটা যদি তুমি বিক্রি করো, মহাজন কি প্রতিদিনের বনে নাকি? শুধু তাই না, যদি বনে তুমি বলবা যে ওটা বাঘে খাইয়া ফেলাইছে, তুমি আমার একটা ছাগল দাও, তোমাকে যে মূল্য আছে তার চেয়েও বেশি দেবে। এইবারে রাখাল বলতেছে ও আল্লাহর বান্দা, আমার মহাজন দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার মাওলা তো সব কিছু দেখতেছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন রাখাল, এক একজন দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি ছাগল রাখি, মাস শেষ আমাকে বেতন দেয়, আমি তো এই আমানতের খেয়ানত করতে পারি, এই ছাগলগুলো আমার কাছে আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পিছনে 17-18 বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, এটা কি একটা আমানত না? এই রাষ্ট্র ক্ষমতা পাওয়া এটা একটা বিশাল আমানত। আর এই আমানত সম্পর্কে আল্লাহ তাআলা কৈফিয়ত বলেন। আল্লাহু আকবার। সেই আমানত হাতে পেয়ে আমরা কি করেছি? নাউযুবিল্লাহি মিন যালিক। একজন রাখালের যে ঈমান, সেই ঈমান তো আমাদের নাই।
রাখাল বলতেছে, ভাই আপনি টাকা যতই দেন না কেন, আমি আমার মহাজনকে ফাঁকি দিতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। হয়তো মহাজন আমাকে কিছু বলবে না, কিন্তু সকল মহাজনের যিনি মহাজন, তার চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি যদি আমরা অর্জন করতে পারি, যারা যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে তাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারি, তাহলে এই রাষ্ট্রে এরকম কোটি কোটি টাকা চুরিচামারি হবে না, আমানতের খেয়ানত হবে না। তো বড়ই পরিতাপের বিষয়, আমরা সেই আমানতের খেয়ানত করেছি। বিগত নির্বাচনে আমরা সেই আমানতের খেয়ানত করেছি। এর প্রতিফল আপনারা বুঝতে পারবেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি রাজনীতি করতে আসি নাই। মেইন হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি থাকলে সে সমস্ত অন্যায় থেকে ফিরে থাকবে। আল্লাহ ভীতি থাকলে সে সমস্ত নেকির কাজ বেশি বেশি করে করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, কত সোনার মানুষ ছিলেন। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা। সেই রাসূলের সাহাবীদের মতো মানুষ এই জগতে না। আল্লাহ রাসূলের কোন সাহাবী যদি আজ পর্যন্ত জীবিত থাকতেন, আর আমার মতো এই পাগড়িওয়ালা, এই লম্বা জামাওয়ালা হুজুরকে যদি দেখতেন, আমাদের কার্যকলাপ যদি তারা দেখতেন, বলতো এগুলি মুসলমান না, এগুলি কাফের। আর আমরা বলতাম ওগুলি পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলেই তারা পাগল ছিল, আসলেই তারা তার রাসূলের পাগল ছিল, আল্লাহর পাগল ছিল। এই জন্য কোনো পঙ্কিলতা, কোনো পাপ কাজ তাদেরকে স্পর্শ করতে পারে না। তারা সোনার মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আর এক সাহাবীর কাছ থেকে জমি কিনছে, জমি বাড়ি করার জন্য। তো ওই বাড়ির যে পোতা বাঁধে না, হাঁস বাংলায় যারা বলে মেজে পোতা, এক জায়গায় যে মাটি কাটিয়া পুষ্কুরির মতো কাটিয়া পোতা বাঁধতেছে। মাটি কাটতে কাটতে যখন একটু গভীরে গেল, হঠাৎ করে দেখলো একটা স্বর্ণের চাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার জমি উনি কিনছে, উনি পুকুর কাটতেছে, ওই জমিতে স্বর্ণ পাইছে। জমিটা, এই স্বর্ণটা কার? যে কিনছে। হ্যাঁ, এটা আমাদের সোজা হিসাব না। কিন্তু দেখেন তারা কত আল্লাহওয়ালা। স্বর্ণের চাকাটা পাওয়ার পরে চিন্তা করতেছে, আমি তো এই স্বর্ণ কিনি নাই, আমি কিনছি জমি। আমার আগের যে মহাজন অবশ্যই চোর ডাকাতের ভয়তে এই স্বর্ণ মাটির নিচে পুঁতে রেখেছে, সুতরাং এই স্বর্ণের মালিক আমি না, এটার হক আমার না, এটার হক তার। নিজের কাজকর্ম ফালাইয়া সাথে সাথে স্বর্ণের খণ্ডটা নিয়া আগের মালিকের কাছে দৌড় দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়ে বলতেছে, মহাজন আপনার জমি আমি রাখছি, এখন জমির মালিক আমি, কিন্তু আপনি হয়তো চোর ডাকাতের ভয়তে এই জমির মধ্যে সোনা পুঁতে রেখেছেন। আমি স্বর্ণের চাকা পেয়েছি, স্বর্ণের বার পেয়েছি, নেন আপনার স্বর্ণ। আগের মালিক বলতেছে, আমি জমি বিক্রি করেছি, ওর মধ্যে স্বর্ণ থাকুক, মণি থাকুক, মানিক্য থাকুক, যা কিছু থাকুক না কেন, এখন সব তোমার। ওখানে আমার কোনো কর্তৃত্ব নাই, আমার কোনো হক নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই।
আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান মালিক বলতেছে, আপনি হয়তো চোর ডাকাইতের ভয়তে স্বর্ণ পুঁতে রাখছেন, এই স্বর্ণের তো আমি মালিক না, আমি তো জায়গা কিনছি। আগের মালিক বলতেছে, আমি জমি বিক্রি করেছি, জমির মধ্যে স্বর্ণ থাকুক, মণি থাকুক, মানিক্য থাকুক, যা কিছু থাকুক না কেন, এখন আমার কোনো কর্তৃত্ব নাই, ওটার কর্তৃত্ব তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান মালিকও নিতে চায় না, আগের মালিকও নিতে চায় না। এরা আমাদের দৃষ্টিতে পাগল না? আসলেই পাগল। তারা রাসূলের পাগল ছিলেন, তারা ছিলেন আল্লাহর পাগল, তারা দুনিয়ার সম্পদের পাগল ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া, এইটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। আমি জমি কিনেছি, ওই স্বর্ণের আমি মালিক না। নিজের কাজ কর্ম ফালাইয়া থুইয়া আগের মালিকের কাছে দৌড়তেছে। আবার আগের মালিক বলতেছে, ওই আমার এখন কোনো কর্তৃত্ব নাই, আমি জমি বিক্রি করেছি, ওর মধ্যে যা কিছু আছে এখন এটার হক তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একে অপরকে ঠেলাঠেলি করতেছে, স্বর্ণের খণ্ড কেউ নিতে চায় না। এইবারে ক্রেতা বিক্রেতা উভয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। অর্ধ জাহান করেছো শাসন, ধুলার তপ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দরবারে চলে গেছে। আমিরুল মুমিনিন, আমি জায়গা কিনেছি, আমি তো স্বর্ণ কিনি নাই, সুতরাং আমি স্বর্ণের মালিক না। আগের মালিক বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি জমি বিক্রি করেছি, আমার এখন কোনো অধিকার নাই, ওটার মধ্যে স্বর্ণ থাকুক, মণি থাকুক, মানিক্য থাকুক, আমার কোনো হক নাই, এটা আমি নিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই সাহাবীর ঈমান, তাদের তাকওয়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। আজানের রসুম আছে আগের মতো, আজানের রসুম আছে আগের মতো, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রেতা বিক্রেতা উভয়ের ঈমান দেখে, তাকওয়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, আল্লাহ, তোমার হাবিব, তোমার দোস্ত এমন স্বর্ণের মানুষ তৈরি করে গেছে, কত বড় তাকওয়া। আমি জমি কিনেছি, স্বর্ণ কিনি নাই, আমি জমি বিক্রি করেছি, আমার কোনো অধিকার নাই, স্বর্ণ থাকুক, মণি থাকুক, মানিক্য থাকুক, আমার কোনো হক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, তিনি কাঁদতেছেন, কোনো সমাধান দিতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর দরবারে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আল্লাহ রাসূল বলেছেন আমি জ্ঞানের নগরী, জ্ঞানের শহর, ওই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কাজী ছিলেন, হাকিম ছিলেন, বিচারপতি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সেই হিকমত, সেই জ্ঞান, ইলম দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, আলী এখন এই সমস্যার কি সমাধান দিতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমার কাছে এর সমস্যার সমাধান আছে। কি আছে বলো? এইবারে বললেন, বর্তমান যে মালিক তার ছেলের সাথে ওই আগের যে মালিক তার মেয়ের সাথে বিবাহ বন্ধন দিয়া দাও, এই স্বর্ণ তাদেরকে দিয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা করেন, এদের ছেলে মেয়েদের মধ্যে বিবাহ বন্ধন দিয়া তাদেরকে দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, আল্লাহু আকবার। যাদের শানে কোরআনের আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, সাহাবীদের কাজকর্মে আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ সাহাবীদেরকে জান্নাত দান করেছেন, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়তে কাঁদতে কাঁদতে তার এই গালে দাগ পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। 10 জনকে জান্নাতের সনদ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল জীবিত থাকতে 10 জন সাহাবীদেরকে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন। আল্লাহ রাসূল যদি জান্নাতের খোঁজ খবর দেয়, সেখানে কোনো সন্দেহ আছে? না। 10 জন সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা, এর প্রথম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ব্যক্তি অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও জাহান্নামের ভয়তে কাঁদতে কাঁদতে গালে দাগ পড়ে গিয়েছিল। সাহাবীরা বলল, আমিরুল মুমিনিন, আপনি গোটা পৃথিবীর অর্ধেকটার শাসনকর্তা, অর্ধেকটার প্রেসিডেন্ট। দুনিয়ার কত শাসকেরা, বড় বড় মানুষেরা আপনাকে দেখতে আসে, আপনার গালে যদি এই ক্ষত চিহ্ন থাকে, এটা ভালো দেখায় না। আপনি ঔষধ ব্যবহার করিয়া আপনি এই ক্ষত চিহ্ন ভালো করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি কোনো ঔষধ ব্যবহার করব না। এই ক্ষত চিহ্ন নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নেব। এই ক্ষত চিহ্ন নিয়ে আমি কিয়ামতের কঠিন দিনে আল্লাহর দরবারে দাঁড়াবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি ওমর তোমার জাহান্নামের ভয়তে কাঁদতে কাঁদতে আমার গালে দাগ পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দাগ দেখে আমার প্রতি দয়া করবেন, আমাকে জাহান্নামে ফেলাইবেন না। ভাইরা আমার, বাদিরা আমার, তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু সেই জেরুজালেমে সন্ধিপত্রে স্বাক্ষর করতে যাবেন। শত শত মাইল দূরে একজন তার চাকর লইছে, আর উটের পিঠে সওয়ার হইয়া চাকর ওই রশি ধরে টানতেছে। তখন তো গাড়ি ঘোড়া ছিল না। কত দূর যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি থামো। থামছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট উটের পিঠ থেকে নেমে গিয়ে বললেন, তুমি এখন উটের পিঠে ওঠো, তুমি ক্লান্ত হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। চাকর বলতেছে, ও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো ভৃত্য, আমি চাকর, আমার কাজ এই রশি টানা। আপনি উটের পিঠে বসেন। না না, কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর রে তুমি আরাম করে উটের পিঠে চলে জেরুজালেমে গিয়েছো, আমার বান্দা কত কষ্ট করে রশি টেনেছে, তোমার কি একটু দয়া লাগে না? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? সুতরাং তুমি এখন উটের পিঠে ওঠো। চাকর বাধ্য হয়েছে উটের পিঠে উঠতে। আবার খলিফা টানতেছে, আবার চাকর টানতেছে। এভাবে পালা বদল করতে করতে জেরুজালেমের কাছে যখন গেছে, তখন পালা হয়েছে হযরত ওমর রশি টানবে, গোলাম থাকবে উটের পিঠে। জেরুজালেমে যখন ঢুকলেন, জেরুজালেমবাসীরা তারা দেখতে পাইলেন ওই যে অর্ধজাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আল্লাহু আকবার। সবাই তাকে গিয়ে রিসিপশন জানাতে লাগলেন। ওই যে উটের পিঠে ভৃত্য চাকর তাকে অভিবাদন জানাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। চাকর বলতেছেন, আমি খলিফা না, ওই যে রশি ধরে টানতেছে ওই জন হচ্ছে খলিফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভৃত্য চলিল উটের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া। এইটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোমার চাকর ঠিকই আছে, কিন্তু ওর প্রতি তো তোমার তো দয়া করা উচিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। আমাদের একজন জজ ছিলেন। আমি জজ করে যেহেতু দীর্ঘ 30 বছর সরকারি চাকরি করেছি, আমি হেড অ্যাসিস্ট্যান্ট পোস্ট থেকে আমি রিটায়ারমেন্টে আসছি। আমি মাসে মাসে পাই পেনশন, আমার নাই কোনো টেনশন। বুঝলেন? আল্লাহর ওয়াস্তে মাহফিল করি, কোনো দরাদরি নাই, কষাকষি নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার কোনো টেনশন নাই। বাবার ধন সম্পদ আছে, আবার সরকারি টাকা পাই, পেনশন পাই। আমার এই চাকরির জীবনে 2-1 আল্লাহওয়ালা জজ পেয়েছি। একজন ছিল মফিজুল ইসলাম স্যার, উনি শশিনার মুরিদ ছিলেন। তা আমি বললাম যে স্যার, আপনি একজন ডিস্ট্রিক্ট জাজ, কোরআন জানেন, হাদিস জানেন, এটা মানলেই তো হয়, আপনার আবার একটা দরবারের মুরিদ হওয়া লাগবে। বলে এই যে বললেন আপনি ডিস্ট্রিক্ট জাজ, আপনি অনেক কিছু জানেন, আপনার অনেক ক্ষমতা, কিন্তু আমাকে অহংকারে পোড়াইয়া ফেলায়। আর অহংকারী তো আল্লাহ পছন্দ করে দেন। আমি একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিছি, এখন আমি কিছু জানি না। আমার শায়েখ আমার যেরকম আমল করতে বলে আমি সেরকম আমল করি। আমার এই অহংকারকে চুরমার করার জন্য আমি একটা হক্কানি দরবারে মুরিদ হয়েছি। স্যারকে দেখলে আমরা দূর থেকে সালাম দেওয়ার চেষ্টা করতাম। আমরা ছোট কর্মচারী, কত বড় ডিস্ট্রিক্ট জাজ, যার হাতে ফাঁসির দণ্ড আছে, চেষ্টা করতাম স্যারকে দূর থেকে সালাম দেওয়ার জন্য, কিন্তু স্যারের জ্বালায় পারতাম না। সে আগে সালাম দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পিয়ন এখনো জীবিত আছে, ইব্রাহিম মুন্সি, এখনো চাকরি করে।
ইব্রাহিম মুন্সি তার বডিগার্ড, তার আরদালি দেখলেই দূর থেকে সালাম দেয়, কিন্তু স্যারের সালামের আগে পারে না। ইব্রাহিম মুন্সি কয়, স্যার আপনি বাবা আমাকে লজ্জা দেন না। কি আপনার সালাম দিব, কিন্তু আপনি স্কোপ দেন না, আপনি আগে সালাম দিয়া। বলে বাবা সালাম দিলে তো আমার সব, আমার এই নেকি আমি কেন ছাড়বো? কিয়ামতের কঠিন দিনে একটা নেকির জন্য মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, কেউ কারো দিকে তাকাইবে না। এ সংসারে কেউ নয় আপনজনা, এ সংসারে কেউ নয় আপনজনা, চিনে নে তো আপনারে, চিনে নে তো আপনারে, ওরে অবুঝ মনা, এ সংসারে কেউ নয় আপনজনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু গান না, এটা কোরআনের আয়াত। ওই মাওলানা আছে, জিজ্ঞাসা করে দেখেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো স্যারে বলতেন যে কিয়ামতের কঠিন দিনে একটা নেকির জন্য মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, কিন্তু কেউ একটা নেকি ধার দেবে না। সুতরাং আমার নেকি তো আমার এখানে বসে কামাই করতে হবে, আমি তোমার আমার এই নেকি কেন আমি তোমারে দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের ছোট্ট চাকরকে সে সালাম দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল বাদিউ বিস সালামে বারিউম মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় সে নিরহংকার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভোর রাত্রে উঠে প্রত্যেক রাতে মহিজুল ইসলাম স্যার জেলা জজ তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওই মুন্সি বলছে যে আমি টের পাই যে স্যারে উঠে উযু করতেছে, নামাজ পড়তেছে, আমি পাশের রুমে, আমি টের পাই। তো তাহাজ্জুদ নামাজ পড়ে আবার একটু অপেক্ষা করিয়া ফজর রক্ত হয়ে গেছে। ওই দিনকার তুমুল বৃষ্টি ছিল, মুয়াজ্জিন রয়েছে ঘুমাইয়া, ইমাম রয়েছে ঘুমাইয়া, কোনো খবর নাই। স্যারে করছে, এই মুন্সি ওঠো। স্যার আজান তো দেন, না নামাজের সময় হয়েছে, হয়তো এই ঝড়ঝাপটা একটু ঠান্ডা পাইয়া ইমাম মুয়াজ্জিন ঘুমাইছে, চলো মসজিদে চলো। এই মুন্সি তাড়াতাড়ি উঠে উজু করিয়া স্যারের সাথে মসজিদে গেছে। যাইয়ে দেখে যে ওই যে বৃষ্টি হয়েছে, মসজিদ ময়লা হয়ে গেছে, পোকা মাকড়। তো মুন্সি ইব্রাহিম মুন্সি তাড়াতাড়ি ঝাড়ু নিয়া ঝাড়ু দিতেছে। ডিস্ট্রিক্ট জাজ মহিজুল ইসলাম স্যার বলতেছে, এই মুন্সি ঝাড়ু আমি দাও। স্যার আপনি দাঁড়ান, আমি ঝাড়ু। আরে আমার দিয়ে দাও, মসজিদ ঝাড়ু দিলে এটা আমার সব হইবে, আমার একটু সব দাও না তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে আল্লাহ ভীতি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বর্তমান যুগের শাসকদের মতো নাকে তৈল দিয়া নাক ডাকিয়ে ঘুমায় নাই। রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন তার দেশের মানুষজন কি অবস্থায় আছে। নগর ভ্রমণে বাহিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধাতুর শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায়, উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া ও কুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রে ডিজ গাইতে ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখতেন কার কি অবস্থা। একবারই যাই দেখতেছে যে এক মা কি জানি পাক করতেছে, চুলায় পাতিল দিয়া জাল দিতেছে, আসলে শূন্য, আসলে কি পানি দিয়া জাল দিতেছে। ওই বাচ্চারা কাঁদতেছে, বাচ্চাদেরকে প্রবোধ দিচ্ছে, খানা রাঁধতেছি খাবি, আরে কান্দিস না। ওই বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুম পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দৃশ্য দেখিয়া ওখান থেকে বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মাল রক্ষক আসলামকে বললেন, আসলাম তাড়াতাড়ি বস্তা আনো, খাবার দাবার ভরো,
বস্তা বান্ধ, বস্তা বান্ধিয়া এইবার আমার মাথায় চড়িয়ে দাও। নিজের ভিত থেকে বলছে বস্তা বান্ধিয়া ওমরের মাথায় উঠাইতে। জোরে বলো সুবহানাল্লাহ। কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার বোঝা আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে আজিতা। আমি কেন ওই মায়ের খোঁজ খবর নিলাম না, তার সন্তানদের খোঁজ খবর নিতে পারলাম না? কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তুমি ঘুমাইয়াছিলে আর আমার বান্দারা এভাবে কাঁদছিল খাবার অভাবে, আমি কি জবাব দেব? জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাদ্যের বোঝা নিয়ে মায়ের ঘরে গেলেন, দুঃখিনী মায়ের ঘরে গেলেন। খাবার তৈরি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাদেরকে তার নিজ হাতে খাওয়াচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন আর ওমরের চক্ষু বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আল্লাহ যদি কিয়ামতের কঠিন দিনে এই শুধু একটা ঘটনার জন্য আমাকে ধরে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি অর্ধেকটা জাহানের বাদশা, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? বলেন সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করতেছে এই বেটা কেডা, এত বড় দরদিটা কেডা, আমাদের জন্য খাবার আনছে, খাবার নিজে তৈরি করছে, আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আর কাঁদতেছে, তার দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। হাক্কাতু কাতিহি, কেমন ভয়। ওই মহিলা অত্যন্ত খুশি হয়ে গেলেন, চিনতে পারে না এই যে আদা জাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা বলতেছে, অপথিক ও দরদি, দেশের শাসনকর্তা ওমর না হইয়া তোমার মতো একজন দরদি যদি শাসক হইতো, আমার বাচ্চারা না খেয়ে কানতে কানতে ঘুম পড়তো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের সাথেই বলতেছে, কিন্তু বুঝতে পারে না যে এই ওমর। মহিলা বলতেছে, কিয়ামতের কঠিন দিনে আমি ওমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে ঘুরাইব যে আমার সন্তানদের খোঁজ খবর নেয় না। ওমর রাদিয়াল্লাহু কাঁদতেছে। মহিলাকে বললেন, মা তুমি ওই ওমরের দরবারে কালকে যাইও, ওখানে গেলে আমারে বাবা তোমাকে আরো কিছু আমি রিলিফ দিব, সাহায্য সহানুভূতি করব। ওই মা পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। গিয়ে দেখতেছেন বিশাল ইজলাস বিচার আচার করতেছে। মহিলা হাকিমকে দেখে অবাক হয়ে গেছে, হায় হায় রে, কার সামনে কি কথা বলেছি? কালকে রাত্রে যেই লোকটা আমার ঘরে খাদ্য পৌঁছে দিয়েছে সেই ব্যক্তি তো ওই ইজলাসে বসা। আমি কারে কি কইছি? আজকে বুঝি আমার উপায় নেই। ওমরের গলায় গামছা লাগাইয়ে ঘুরামো, সেই ওমর তো এই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বিচার আচার করে ইজলাস থেকে নেমে একখানা গামছা নিয়ে ওই দুঃখিনী মায়ের কাছে হাজির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। গামছাটা নিয়ে বলতেছে, মা তুমি নাকি ওমরের গলায় গামছা লাগাবা কিয়ামতের কঠিন দিনে, এই নাও আমার ইজলাসে আমাকে গামছা লাগাইয়া ঘুরাও, আল্লাহর দরবারে ঘুরাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় শেষ হয়ে গেছে। আমার আলোচনা আমি এখানে ক্ষান্ত করছি। কনক্লুশন
যে ও আমি তো বুঝি যে আমার থামতে বলছি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জাহানের শাসক, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তপ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছি খুশি, সাইমন ধরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট থাকতে কিতে খেজুর পাতার ডেরার মধ্যে, কিতে থাকতে খেজুর পাতার ডেরার মধ্যে বসে গোটা পৃথিবীর অর্ধেকটা ডমিনেট করেছেন, শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, মসজিদে খুতবা দিতেছেন, জাতীয় মসজিদে, কেন্দ্রীয় মসজিদে খুতবা দিতেছেন, অর্ধ জাহানের শাসক খুতবা দিতেছেন। কত বড় ইমাম, ইমামুল আইম্মা, সকল ইমামদের ইমাম খুতবা দিতেছে, আলোচনা করতেছে। একজন লোক উঠে দাঁড়াইল, ওমর আপনার খুতবা থামায়। থেমে গেছে তার খুতবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আপনার আপত্তি কি? রাষ্ট্রে যে বিদেশ থেকে হাদিয়া আসছে, কাপড় আসছে, ভাগের ভাগ কাপড় আপনি একটা পাইছেন, তাতে আপনার তো ওই জামা বড় হওয়ার কথা না, আপনি তাহলে আমানতের খেয়ানত করেছেন, দুইটা কাপড় নিয়ে বড় জামা বানাইছেন, এটার জবাব দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা থামিয়ে দিয়েছেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আমার নাম সলিমুদ্দিন, যদি আমার একজন পিয়ন এই কথা কইতে আরে শর্ট মাইটা জজকোর্ট থেকে নামাইতাম, আর বেটা আমি একজন হেড অ্যাসিস্ট্যান্ট, আমার কি এই সমস্ত কথাবার্তা বলো, কি বলেন ঠিক কিনা? কিন্তু গোটা পৃথিবীর অর্ধেকটা শাসনকর্তা, কত বড় সম্মানী মানুষ খুতবা দিতেছেন, তার খুতবা থেমে গেছে সাধারণ একজন মানুষের কথা। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ বলতেছে, আমার একটু কথা শোনেন। কি বলো? যে ভাগের ভাগটা আমি একটা কাপড় পেয়েছি, আমার কাপড়টা আব্বাজানকে দান করেছি, আব্বাজান লম্বা মানুষ, এই জন্য তার জামাটা বড় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোক বলতেছে, আমিরুল মুমিনিন আপনি এখন খুতবা দেন, আপনার খুতবা আমরা মন প্রাণ দিয়ে শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটার নাম হচ্ছে তাকওয়া, হাক্কা তুকাতিহি, সত্যিকারে আল্লাহর ভয়। আর এই কথা যদি বর্তমান কোন শাসকের সামনে উচ্চারণ করে, পরে তো আয়না করে নেবে, পরে দেবে ফাঁসি, কথা ঠিক কিনা? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, খুতবা থামিয়ে দিলেন। একটি মাত্র পিরান কাছিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। রাজদরবার ভরিয়া গেছে হাজার লোকের ধীরে, একটি মাত্র পিরান কাছিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটার মালিক আমিরুল মুমিনিন, একটা মাত্র জামা, আমার অনেকগুলো জামা, ওই জামার দিকে যখন তাকায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা, একটা মাত্র জামা, সেইটা ধুইয়া রৌদ্রে দাঁড়াই রয়েছে, ওইটা শুকাইবে, তারপরে যাইবে সে ইজলাসে, তারপরে রাজদরবারে যাইবে। আর আমার নাম সলিমুদ্দিন, 10-12টা জামা, আল্লাহর দরবার কি জবাব দেব? আসলে আমারও দোষ না, আমাকে অনেকে হাদিয়া দেয়। এই ঈদের সময়ও আমরা হাদিয়া পাইছি, জামা পাজামার কাপড় দিয়ে দিছে, মজুরি দিয়ে দিছে, আমি করবো কি? এই জন্য এতগুলো জামা, কিন্তু ওটা আমাকে ধাক্কা দেয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ একটা জামা ধুইয়া রৌদ্রে দাঁড়াইয়ে রয়েছে, ওইটা শুকাইবে, ওইটা গায়ে দিয়ে তারপর রাজদরবারে যাইবে। কত বড় তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি মাত্র পিরান কাছিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে মেরেছ তোমরা, মরেছে পুত্র তোমার চোখের পরে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবু শাহামা, আর এক ছেলের নাম আবু শাহামা। একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আর একজনের নাম আবু শাহামা। এই আবু শাহামা যুবক মানুষ, মদ পান করছে। এরা ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে এই খবর চলে গেছে, ওমরের ছেলে মদ পান করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন সত্যি আমার ছেলে মদ পান করছে। সাথে সাথে কলার ধরে টানতে টানতে মসজিদে নববীতে নিয়ে গেলেন। নামাজের সময় হয়েছে, ওমর ঘোষণা দিলেন নামাজের পরে আপনারা কেউ যাবেন না। নামাজের পরে আবু শাহামা যে মদ পান করেছে তার বিচার হবে। জোরে বলেন সুবহান। ওমরের ছেলে মদ পান করেছে, তার বিচার হবে। অনেক একটু হাসি ঠাট্টা করতে লাগলো, ওমরের ছেলে মদ খাইছে, এই এর বিচার হইবে নাকি? ওই একটু ভাতাবাজি দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন। আমাদের মেহমান এসে গেছেন, অল্প সময়ের মধ্যে তিনি স্টেজে আসবেন। এই সময়টুকু আমি আপনাদের সাথে একটু আলোচনা করতেছি। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা নিরীক্ষা করলেন, প্রমাণিত হলো তার ছেলে মদ পান করেছে। ছেলের কলার টানতে টানতে মসজিদে নববীতে নিয়ে গেলেন। নামাজের সময় সবাইকে বললেন নামাজের পর আপনারা বসবেন, মদ পানের বিচার আছে। সবাই আশ্চর্য হয়ে গেল। কেউ কেউ আবার পিছনে বসে একটু সমালোচনা করতে লাগলো, তার নিজের ছেলে, তারে কি আর এই মদ পানের শাস্তি দেবে? যখন নামাজ শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জল্লাদকে ডাকলো, জল্লাদ এদিকে আসো, ওই চাবুক নিয়ে আসো, তাকে এখন পিটাও। 100 দররা নির্ধারিত হয়ে গেছে। কত দররা? কথা বলেন। 100 দররা নির্ধারিত হয়ে গেছে। 50 দররা দেওয়ার সাথে সাথে আবু শাহামা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে গোসল করানো হলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন। আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শেষ করছি ভাই। তো 50 দররা দেওয়ার সাথে সাথে আবু শাহামা ইন্তেকাল করেছেন। তাকে গোসল করানো হলো, জানাজা পড়া হলো, তারপরে তাকে দাফন কাফন দিয়া বাকি 50টা তার কবরের উপরে মেরেছে। এই হইল শাসক। এইটার নাম হচ্ছে তাকওয়া। আর আমার দেশের প্রেসিডেন্টের ছেলে ব্যাংক ডাকাতি করে, প্রেসিডেন্টের ছেলে মেজরের বউ নিয়ে অবৈধ অপকর্ম করে, প্রেসিডেন্টের কাছে নালিশ দেয়, বলে যুবক মানুষ ওরকম করে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকওয়া থাকলে তারা এই কথা বলতে পারে না। তাকওয়ার অভাব। আমার বরগুনা জসকোট মসজিদে একজন মুসল্লি, তার কথাটা বলে আমি শেষ করতেছি। মেহমান আসছে, আমার বেয়াদবি হয়ে যায়। তাকওয়া কাকে বলে? 108 বছর বয়স, তার নাম হলো নূর মোহাম্মদ। বরগুনা পিডব্লিউডির অধীনে পানি সাপ্লাইয়ের মেশিনের যে মিস্ত্রি, আবু তালেবের আব্বা। এই নূর মোহাম্মদ 108 বছর বয়স। প্রতি রমজানে আমাদের জসকোট মসজিদে সে ইতিকাফ করে। তো উনি যেখানে নামাজ গোসল করতে যায়, ওই সময় তো আমি তাকে একটু খালি গায়ে দেখি শুধু শরীরে আছে কয়েকখান হাড্ডি। 108 বছর বয়স নূর মোহাম্মদ। আমি তাকে বললাম যে বাজান, আপনি বুড়া মানুষ, 108 বছর বয়স, আপনি এই খতম তারাবি আপনার দাঁড়াই দাঁড়াই পড়া লাগবে না, আপনি লাইনের এক পাশে যাইয়া বসে বসে পড়েন। আমি ফতুয়া দিলাম, আমি ইমাম। আমার উত্তরে বলে যে ইমাম সাহেব,
নূর মোহাম্মদের খেসার মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে একটা রোজাও ভাঙবে না, আর তারাবি নামাজও বসে বসে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদার বান্দাগণ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। তাকওয়া যদি আমার মধ্যে এসে যায়, আমাকে নামাজের জন্য বলা লাগবে না। তাকওয়া যদি আমার মধ্যে এসে যায়, রোজার জন্য তাগিদ দেওয়া লাগবে না। তাকওয়া যদি আমার মধ্যে এসে যায়, আমি জিনা করতে যাব না, ব্যভিচারী করতে যাব না, সরকারি পদে বসে জনগণের আমানতের খেয়ানত করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।